সিনেমার প্রমোশন করতে রায়গঞ্জে এসে সাংবাদিক বৈঠক করলেন অভিনেতা প্রসেনজিৎ ও অভিনেত্রী শ্রাবন্তী। কি বলছে তারা শুনে নেব। দেখুন, আমরা আজকে সকালবেলা ভোরবেলা এসে পৌঁছেছি। আমাদের সঙ্গে আমাদের দেবী চৌধুরানী আছেন, আমাদের নিশি আছেন এবং আমি আছি ভবানী পাঠক। আমরা সকালে এসে পৌঁছেছি কারণ পুজোর সময় একটা ঐতিহাসিক ছবি, আমি বলবো ঐতিহাসিক ছবি একটাই কারণে যে এই গল্প যে মানুষটির লেখা, যে তিনি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, যাকে কিছু বিশ্লেষণ করার নেই, কারণ তার একটি অসাধারণ উপন্যাস এবং আমাদের পরিচালক আসেননি। তিনি আমাদের ছবির যে ফাইন টিউনিংগুলো করতে হয় তার জন্য উনি আটকা আছেন, আমার প্রযোজকরাও আসেননি। কিন্তু আমরা পুরো দেবী চৌধুরানীর টিম এসেছি রায়গঞ্জে, কারণ আমাদের ছবিটি পুজোর সময় রিলিজ করছে এবং মানুষদের কাছে পৌঁছাবার চেষ্টা করছি। কারণ এটা একটা ইতিহাস, এটা গল্প নয় বা একটা সিনেমা নয়। দেবী চৌধুরানী একটা ইতিহাস এবং এই ইতিহাসের সঙ্গে আমরা নিজেরা অভিনেতা হিসেবে এই ছবিটার সঙ্গে, আপনারা জানেন যে আমি কিছুদিন আগে, কয়েক বছর আগে গুমনামি করেছিলাম, সেটা একটা ঐতিহাসিক ছবি। সেরকমই এইটা একটা খুব ঐতিহাসিক ছবি এবং একটা ইতিহাসের কথা বলেন যে একজন মানুষ, তাকে বলা হতো ডাকাত, যেটা গল্পের চরিত্র নয়, এটা একটা ঐতিহাসিক চরিত্র। তিনি কি করে একজন নারী শক্তিকে ব্যবহার করে তিনি স্বাধীনতার লড়াই করেন, মানে ব্রিটিশের বিরুদ্ধে। এইটা বোধহয় মানুষের কাছে পৌঁছাবে এবং মানুষদের কাছে আমরা পৌঁছাতে পারলে ভালো লাগবে। এই ছবি একটা ছবি না, এটা বাংলা ছবি। কারণ বাংলা সবথেকে বড় একজন সাহিত্যিক, আপনারা জানেন সবাই, বন্দে মাতরম। আজকে কোটি কোটি মানুষ তাদের প্রাণ দিয়েছেন একসময় শুধু বন্দে মাতরম বলে। তার লেখার একটি উপন্যাস যেটা একেবারেই বাংলার মানুষদের জন্য একটা বাঙালি ছবি, সেটা আমরা পুজোয় উপহার দিতে চলেছি। সেই জন্য মানুষদের কাছে এসে আসা এবং আপনাদের কাছেও আসা, আপনাদের মাধ্যমে অনেক মানুষের কাছে পৌঁছাবে যে এই ছবিটা, আমার মনে হয় বাড়ির সবাই, হয় না বাড়ির সব থেকে যিনি বড় আর যে বাড়ির সব থেকে ছোট সদস্য, তাদের সবাই দেখা উচিত। কারণ এটা যে স্বাধীন দেশটায় আমরা বাস করছি এই মুহূর্তে, 1770 সালে যখন একটা ঐতিহাসিক পশ্চিমবাংলা, মানে তখন তো পশ্চিমবাংলা বাংলাটা এক ছিল, সেই সময় যে মন্বন্তর ঘটেছিল, সেই সময় দাঁড়িয়ে এই মানুষগুলো কী করে লড়াই করেছিল এবং সেই লড়াইটা শুধু ব্রিটিশারদের দেশ থেকে বার করা নয়, তাদের ট্যাক্সেশন থেকে আরম্ভ করে তারা যেভাবে জমিদারদেরকে এক্সপ্লয়েট করছিল, সবটার বিরুদ্ধে লড়াই। এবং এই লড়াইটাতে তারা কিন্তু সারাক্ষণ, এদের কাছে না অস্ত্র ছিল না লোকবল ছিল। তো এরা অদ্ভুত ধরনের একটি যুদ্ধ লড়াই, গেরিলা ফাইট যেটাকে বলে, করে কী করে, এটা নিয়েই এই ঐতিহাসিক ছবি। আমরা আসছি বাঙালিদের জন্যে একটা বাংলা ছবি নিয়ে এবং আমার নারী শক্তির ছবি। এখানে আমার দেবী চৌধুরানী বসে আছেন, মানে পরিচয় দেওয়ার দরকার নেই। এখানে নিশি আছে, যারা ঐতিহাসিক চরিত্র, কিন্তু তারা কীভাবে লড়াই করেন। এবং অনেকেই আমাদের সঙ্গে নেই আজকে, কিন্তু আমি সবার পক্ষ থেকে বলছি, ভালো বাংলা ছবি আনার চেষ্টা করছি, আপনারা হলে এসে দেখবেন। এটা তো উত্তরবঙ্গে নিশ্চয়ই, একেবারে কোনো রকম তাদের সন্দেহ নেই। এবং আমরা জানি যে তার মন্দির এখনও আছে, সেই ছোঁয়াগুলো এখনও পাওয়া যায় উত্তরবঙ্গে। এবং তার জন্য আরেকটা কারণ যে আমরা খুব চেষ্টা করছি, আমরা ওই দিকটা যেতে পারছি না, যেখানে একটি মন্দির আছে, যে মন্দিরটা আমরা যাওয়ার চেষ্টা করব 5 মিনিটের জন্য, আশীর্বাদ নেওয়ার জন্য। খুব জাগ্রত মন্দির। তো হ্যাঁ, এই কতটা আশাবাদী সিনেমা? অসম্ভব আশাবাদী, অসম্ভব আশাবাদী। কারণ এটা উত্তরবঙ্গের, মানে এই উত্তরবঙ্গটা ইতিহাসের সঙ্গে জড়িয়ে আছে। আর এখানকার ইতিহাসটাও এই ইতিহাসটার সঙ্গে জড়িয়ে আছে। আর তখন তো এতগুলো ভাগ ছিল না, সেখান থেকে দাঁড়িয়ে এই ছবিটা উত্তরবঙ্গ মানুষ বলবো না, আমি বলছি সারা পৃথিবীর বাঙালিদের কাছে এই ছবিটা একটা একটা সেন্সিটিভ ছবি হবে বলে আমার মনে হয়। কারণ বাংলা ছবি, বাংলার মতন, আপনারা যদি আমাদের গানটাও দেখে থাকেন, সেটাও কিন্তু একটা অন্য ধরনের গান আমরা ব্যবহার করেছি। কারণ এটা গান নয়, এটা একটা যাত্রা। এই যাত্রাটার মধ্যে দিয়ে আমরা থাকতে চেয়েছি এবং আমার মনে হয় বাঙালিরা অসম্ভবভাবে কানেক্ট করবে এই ছবিটা।